সকল তালেবুল আলমদের পায়ের নিচে বিছাইয়া দেন। ঘটনাটা ছিল এরকম, একজন বিশিষ্ট মুহাদ্দিস, তার একজন খাদেম ছিলেন। ওই খাদেম প্রায় দীর্ঘ 12 থেকে 14 বছর ওনার খেদমত করছে এবং ওনার কাছেই পড়ালেখা করছেন। নামটা খেয়াল নাই, যার কারণে আমি নামটা বলতে চাচ্ছি না। তো পরবর্তীতে দেখা গেল এই 14-15 বছর একজন খাদেম এই উস্তাদের কাছে আগ্রহ উদ্দীপনা নিয়ে লেখাপড়া করেছেন, কিন্তু 14-15 বছর কোনোদিনই উস্তাদের চেহারা দেখতে পারেননি। বিশাল ব্যাপার। তো যখন উস্তাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কথাটা খেয়াল করছেন, কোথাও খেদমতে যাবেন, তো ওই মুহূর্তে ছাত্র আবেগ আপ্লুত হয়ে উস্তাদের কাছে বিদায় নিতে গিয়ে উস্তাদকে বলে ফেললেন যে হুজুর, আমার জীবনে আপনার কাছে একটা চাওয়া আছে। হুজুর বললেন, অবশ্যই চাইতে পারো, এতদিন তুমি আমার তত্ত্বাবধানে রয়েছো, আমার সান্নিধ্যে রয়েছো, এখন তোমার চাওয়া কি আমি পূরণ করব না? এটা তুমি কি করে ভাবতে পারো? তখন ছাত্র এমন একটা জিনিসের প্রত্যাশা করে বসলো যেটা উস্তাদ কখনো কল্পনাই করেনি। বলতে লাগলো যে হুজুর, এই 14-15 বছর আপনার খেদমত করলাম, আপনার কাছে এত এত হাদিস, এত এত ফিকহ শাস্ত্র আমি পড়লাম, কোনোদিন আমি আপনার চেহারাটা দেখতে পারিনি। কেনই বা আপনি চেহারা প্রকাশ করেন না? আর আপনার চেহারাটাই বা কিরকম, আমি একটু দেখতে চাই। তো হুজুর বললেন যে তোমার উদ্দেশ্য এবং তোমার ইচ্ছা সঠিক, কিন্তু তুমি যদি আমার চেহারা দেখো তাহলে এতদিন পর্যন্ত আমার থেকে যে হাদিস চর্চা করেছো কিংবা আমার প্রতি যে তোমার একটা মহব্বত ছিল সেটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, আমার এই চেহারা দেখার পর তোমার ভিতর হয়তো ঘৃণা সৃষ্টি হতে পারে। কিন্তু আমি তোমাকে আমার চেহারাটা দেখাবো এজন্যই যেন পরবর্তী জাতি শিক্ষা গ্রহণ করে এবং হাদিসের সাথে কোনো ধরনের খামখেয়ালি না করে, অবজ্ঞা না করে, হাদিসকে কোনো ধরনের অবহেলার পাত্র হিসেবে গ্রহণ না করে। এই মেসেজটা দেওয়ার জন্য জাতিকে আমি শুধু তোমাকে চেহারাটা দেখাবো। তো তিনি তার চেহারা খুললেন, চেহারা থেকে কাপড় সরালেন, সরানোর সাথে সাথেই এই ছাত্রের চোখ থেকে অশ্রু পড়তে লাগলো, টলটল করে পানি ঝরতে লাগলো এবং ছাত্র হাও মাও করে চিৎকার করে কাঁদতে লাগলেন। বললেন, হুজুর, আপনার চেহারা এরকম শুকরের আকৃতি ধারণ করছে, বিদঘুটে কি বিশ্রী চেহারা, এরকম হলো কি করে? আপনার কি জন্ম থেকে এরকম ছিলেন? তখন হুজুর বললেন, না, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমি খুব সুশ্রী একজন ব্যক্তি ছিলাম, কিন্তু আমি যখন হাদিস চর্চায় লিপ্ত হলাম, হাদিসের একটা পাণ্ডিত্য অর্জন করলাম, তখন আমি চিন্তা করলাম এই হাদিসটি আমার সামনে আসলো যে রহমতের ফেরেশতারা তালেবুল ইলমের সম্মানার্থে তাদের নূরের পাখাগুলা ছাত্রদের পায়ের নিচে বিছায় দেয়। এই হাদিস থেকে আমার অন্তরে একটু সন্দেহ সৃষ্টি হলো এবং হাদিসটাকে নিয়ে আমি একটু কটাক্ষই করলাম এক ধরনের। তো আমি এই হাদিসের প্রতি এত আস্থা বিশ্বাস না থাকার কারণে আমি চিন্তা করলাম, যেহেতু রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাই দেয়, আমি যদি পা দিয়া একটু খুঁচা দিয়ে হাঁটি জমিনে ভর দিয়ে জোরে জোরে চাপ দিই পায়ে, রহমতের ফেরেশতারা যদি পাকা বিছায় তাহলে সে পাকা ভেঙে যাবে, চিল্লাপাল্লা করবে। এই জন্য উনি বলেন আমি পা গুলাকে জমিনে জোরে জোরে মারতাম, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি মুড়া মারা আর কি। হ্যাঁ, তো এরকম ভাবে উনি হাঁটতে লাগলেন। বললেন যে আমি কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুধাবন করতে পারলাম যে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। পরে আমি আয়নার সামনে আসলাম, লোকের সামনে পড়লে আমাকে চিনতে পারে না, আমাকে তিরস্কার করে, অপমান করে আমি আয়নার সামনে এসে দেখলাম আমার চেহারা শুকরের আকৃতি ধারণ করছে, শুধু এই হাদিসের সাথে আমার অবজ্ঞা করার কারণে, বেয়াদবি করার কারণে। এরপর থেকে উনি বলছেন যে আমি আমার চেহারাটাকে শুধু এই জন্যই দেখাইছি যে হাদিস সত্য, বাস্তব। যদি বাস্তব না হতো তাহলে আমার চেহারায় এত বড় পরিবর্তন হতো না। এজন্যই তোমাদের জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্কবাণী হলো, আমার পক্ষ থেকে যেরকম বেয়াদবির কারণে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, এরকম কোন ব্যক্তি থেকে হাদিসের প্রতি যেন কোনো ধরনের সন্দেহ কিংবা কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ না হয়, যার কারণে এর থেকে আরো বড় কোনো ক্ষতির সম্মুখীন হয় পরবর্তী জাতি। প্রিয় দর্শক, আমরা আসলে